ফয়সাল ভাই, কোথায় যাচ্ছ? এই তো ভাই, একটু পাশের বাড়িতে যাচ্ছি গরুর দুধ আনতে। আমার তো মিষ্টির বায়না ছিল, সেই জন্যই তোমার কাছে যাচ্ছিলাম। ভালোই হলো তোমার সাথে এখানে দেখা হয়ে গেল। তো তোমার বায়না কি? আমার ছোট মেয়েটার বিয়ে। বিয়েতে বেশ জমকালো আয়োজন করেছি, কিন্তু মিষ্টি আপ্যায়নে সবার এক কথা, ফয়সাল ভাইয়ের মিষ্টি ছাড়া বিয়ে হবে না। এখন আমার 20 কেজি মিষ্টি লাগবে আগামী পরশুর দিন। দিতে পারবে না? দারুণ আনন্দের খবর, তোমার মেয়েটার বিয়ে হচ্ছে। ও তো আমারও মেয়ের মতোই। নিশ্চয়ই পারবো। পরশুর মধ্যে একটু কষ্ট হয়তো হবে, তবে তোমার মেয়ের বিয়েতে আমার মিষ্টি সবাই খাবে। এটা তো কম আনন্দের খবর নয়। আমাকে তাহলে গরুর দুধটা বাড়িয়ে কিনতে হবে। ঠিক আছে ভাই, আমি তাহলে পরশু লোক পাঠিয়ে দেব। আমি নিজে গিয়ে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না। রহিম ভাই, আমার 5 কেজি দুধের কথা বলা ছিল, দুইয়ে রেখেছো তো? আর বলো না ফয়সাল, তোমার মিষ্টি তো পুরো গ্রামে বিখ্যাত। আমি নিজের জন্য না রাখলেও তোমার জন্য দুধটা তুলে রাখি। কিন্তু হঠাৎ গরুগুলো কি যে হলো, আগের মতো দুধ দেয় না। তাও আমি রেখেছি। এই নাও। দাও দাও, আমি তাহলে চলি। মা, আজকের অনুষ্ঠানের মিষ্টিটা কি বানানো হলো? বিকেলে তো বিয়ের মিষ্টি পৌঁছাতে হবে, একা হাতে এত আর সামলানো যায় না। তার উপর আজ আবার গফুর ভাইয়ের 20 কেজির মিষ্টি বায়না করে গেল। ওর মেয়ের বিয়ে পরশু, আমাদের মিষ্টি ছাড়া নাকি বিয়েই হবে না। ভাই, দোকানের মিষ্টি তো সব শেষ হয়ে গেছে। আরো লোক এসে বসে আছে মিষ্টি খাওয়ার জন্য। তাড়াতাড়ি আরো 2 থালা মিষ্টি দাও। ফয়সাল, মিষ্টির চাহিদা দিন দিন শুধুই বাড়ছে। আল্লাহ তোর হাতে জাদু দিয়েছেন। কিন্তু বাবা, গরুর দুধ আজকাল পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। গরুগুলোকে এত খাওয়াচ্ছি, তারপরও গরুর দুধ কম পাচ্ছি। গরুগুলো কেমন দুর্বল হয়ে যাচ্ছে। আমার বড় চিন্তা হচ্ছে। মা, এত চিন্তা করলে কিভাবে হবে? হতেই পারে মাঝে মাঝে এমন। মানুষের যেমন অসুখ বিসুখ হয়, তেমন পশু পাখিরও হয়। তাই বলে হাত গুটিয়ে তো বসে থাকতে পারবো না। এই যে বড় বড় অনুষ্ঠানের টাকা অগ্রিম নিয়েছি, সব যদি সময় মতো না দিতে পারি, কেলেঙ্কারি হয়ে যাবে মা। যেভাবেই পারি মিষ্টি বানাতেই হবে। আমাদের বাড়ির গরুর দুধে পোষায় না বলেই বাইরে থেকে কিনে আনি। সব গরু তো আর রোগা দুর্বল নয়। ঠিক আছে বাবা, বিকেলের বিয়ের মিষ্টিটা তো বিশেষ কাটা বরফি সন্দেশ। সেটা তুই ছাড়া আর কেউ বানাতে পারে না। তুই তাহলে দুটো ভাত মুখে দিয়ে বানাতে বসে পড়। আমি দোকানেই মিষ্টিটা দিয়ে